নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ করে দেখাবো সুজি দিয়ে অসাধারণ একটা পিঠের রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা ঢেলে নিচ্ছি। 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা গরুর দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এই দেখুন, দুধ দিয়ে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। জলটা এখন গরম করে নেব। দেখুন আমি 3টে বাটি নিয়ে নিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি বাটিগুলোর মধ্যে। তেলগুলো একটু বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলগুলো লাগিয়ে নিয়েছি। দেখুন সুজিটা কি সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন, আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন বাটিগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি অল্প অল্প করে। বাটিগুলো একটু সমান করে দিচ্ছি। চারটে বাটি দেখুন আমি রেডি করে নিয়েছি। এখন আমি গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। জলটা দেখুন গরম হয়ে গেছে। আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি। বাটিগুলো এখন সাজিয়ে নিচ্ছি। এখন 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা ভাপে ভাপে হয়ে যাবে। তিরিশ মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। এখন দেখে নিচ্ছি ভেতরটা হয়েছে কি না। দেখুন কাঠির গায়ে কিন্তু লেগে নেই, তার মানে আমার হয়ে গেছে পিঠেগুলো। এখন আমি নামিয়ে নেব। এখন একটু ঠান্ডা করে নেব। কিছুটা চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চিনিটা দেখবেন আস্তে আস্তে গলে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যাচ্ছে। দেখুন চিনিটা কিন্তু বেশ সুন্দর গলে গেছে। ক্যারামেল আমার রেডি হয়ে গেছে।
আমি এখন এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নেব আস্তে আস্তে। দেখুন আস্তে আস্তে বেশ সুন্দর কিন্তু চিনিটা মিশে যাচ্ছে দুধের সাথে। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু ঘন করে জাল দিয়ে নেব দুধটা। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব সুন্দর করে জাল দিয়ে নেব। আর বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে এলাচের। ঘন করে জাল দিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। একটা চামচ নিয়ে নিয়েছি, নিচটা একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর উঠে আসছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে আর নরম হয়েছে। এই দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে। এখন গরম করা দুধটা আমি দিয়ে দিচ্ছি এর উপরে। গরম গরম অবস্থায় দিতে হবে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দশ মিনিটের জন্য পিঠেগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, আপনাদের আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি পিঠেটা কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি। পিঠেটা যদি আপনারা সারা রাত দুধের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখেন, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। এই দেখুন, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে পিঠেটা। আর দেখুন কত সুন্দর রস ঢুকেছে ভেতরে। এই দেখুন এত সুন্দর নরম হয়েছে। এই দেখুন ভেতরে দেখুন কত সুন্দর রস ঢুকেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।